একটি সুন্দর বিকেলে ঘুরতে এসেছি এই শীতের সন্ধ্যায়, কারণ হচ্ছে স্পেশাল। এটা হচ্ছে ডিসেম্বর, ক্রিসমাস টাইম। দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ার এবং অপেরার সামনে, তার মানে আমার মোস্ট ফেভারিট জায়গায় গ্যালারি লাফায়েতে আছি। গ্যালারি লাফায়েতের লুফটপে, এবং এরপরে আমরা ঘুরবো পুরো গ্যালারি লাফায়েত এবং দেখবো এবছরের নোয়েল ডেকোরেশন। এবছরের বিশেষ চমক গ্যালারি লাফায়েতের ক্রিসমাস ট্রি। বিশেষ এই কারণে, কারণ গ্যালারি লাফায়েত এবছর এর 130তম বছর উদযাপন করছে। সো ক্রিসমাস ট্রিতে সুন্দরভাবে লেখাও আছে সেটা 130তম নোয়েল বা ক্রিসমাস। আর এর জন্য এই ক্রিসমাস ট্রিটা এবং ডেকোরেশনটা এবছর একটু বেশি স্পেশাল। বরাবরই স্পেশাল থাকে, কিন্তু এটা ইন্ডিকেট করা 130তম, তো এটা একটু বেশি স্পেশাল। They have the names on the wristband. They have the names on the wristband. চারদিকে পারফিউমের গ্রান, কারণ দাঁড়িয়ে আছি লাফায়েতের পারফিউমের ফ্লোরে। এই জায়গাটা আসতে তো সত্যিই মন চায় না, কিন্তু দেখার আছে অনেক কিছু। ক্রিসমাস ট্রি দিয়ে শুরু করলাম, কারণ এটা 130তম হিসেবে একটু বেশি স্পেশাল। আর বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাবে না, তো ঘুরবো পুরো সব কিছু। তো আমার সবচেয়ে ফ্যাসিনেশন যে বিষয়গুলো, এটা হচ্ছে লাফায়েতের বাইরের এই উইন্ডো শপিং এর দৃশ্যগুলো। এখন এগুলো দেখতে দেখতে যাব। এগুলো কেন যেন আমার কাছে অনেক বেশি কিউট লাগে। এই পাশে থিমটা অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে কালারফুল কাঁচা, আর একটু পিঙ্কিশ ভাব বেশি, কারণ ক্রিসমাস ট্রিটা পিঙ্ক। আমরা যে ক্রিসমাস ট্রিটা উপরে দেখেছিলাম, এটা একটা ছোট ভার্সন এখানে দেওয়া। বুঝতে পারিনি এই ডেকোরেশনগুলো, কিন্তু এবারে খুব মন দিয়ে দেখছে। গান গায়, মাইকাতে গান গায়। তাহলে মোটামুটি আমাদের উইন্ডো শপিং এর যে গ্লাসগুলো আছে দেখা শেষ। এটা হচ্ছে আমাদের লাস্ট ডেকোরেশন। সবগুলোই আমার কাছে কালারফুল প্যাচা লাগলো, আর এই ডেকোরেশনটা অনেক বড় এবং সুন্দর।
ডেকোরেশনটুকু দেখা ছিল, তাই সময় খুব একটা বেশি লাগলো না। এখান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী বছর ডেকোরেশন দেখার জন্য আবার অপেক্ষা করবো। টিল দেন, বাই।